কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই এই কথা বলে, ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই এই কথা বলে বাম এবং রামদেরকে খুশি করে স্বৈরাচার ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। তারা গোটা দেশের মুসলমানদেরকে বিষিয়ে তুলেছিল, খেপিয়ে তুলেছিল, যার কারণে মুসলমানদের লানত, অভিশাপে, বদদুয়াতে এদেশ থেকে তারা বিতাড়িত হয়েছে। সুতরাং আপনারাও যদি একে সুরে কথা বলেন তাহলে কিন্তু আপনাদের কপালে তাই জুটবে স্বৈরাচারের কপালে যা জুটেছে। যিনি বলেছেন, আমার কথা রেকর্ড হচ্ছে, আমি জানি না আমার এই কথার আওয়াজ তার কানে পৌঁছবে কিনা, আমার ধারণা যিনি বলেছেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, আমার মনে দৃঢ়ভাবে এই কথা বিশ্বাস করে নিয়েছে তিনি জীবনেও আল্লাহর কোরআন খুলে পড়েন নাই। ঠিক কিনা বলেন? জীবনেও কোরআন পড়েন নাই, এই জন্য তিনি মন্তব্য করেছেন ধর্মের সাথে, এই রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক আছে না নাই? আরো জোরে বলেন। যদি নাই থেকে থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন কিভাবে? যদি তাই না হয়ে থাকে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বছর রাষ্ট্র কি করে পরিচালনা করলেন? যদি তাই না হয়ে থাকে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা রাষ্ট্র কেমনে পরিচালনা করলেন? যদি তাই হয়ে থাকে, হযরত উসমান গনি জিন্নুরাইন রাষ্ট্র পরিচালনা কেমনে করলেন? যদি তাই হয়ে থাকে, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা জগতের নেতৃত্ব কি করে দিয়েছেন? যদি তাই হয়ে থাকে, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের বাদশাহী কিভাবে গ্রহণ করেছিলেন? এসব গল্পগুলো কোরআনে আছে না নাই? আরো জোর আওয়াজে বলতে হবে, আছে না নাই? তাহলে আমরা তাদের প্রতি স্পষ্ট বার্তা দেই, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই এই কথা বলে, ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই এই কথা বলে বাম এবং রামদেরকে খুশি করে স্বৈরাচার ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। তারা গোটা দেশের মুসলমানদেরকে বিষিয়ে তুলেছিল, খেপিয়ে তুলেছিল, যার কারণে মুসলমানদের লানত, অভিশাপে, বদদুয়াতে এদেশ থেকে তারা বিতাড়িত হয়েছে। সুতরাং আপনারাও যদি একে সুরে কথা বলেন তাহলে কিন্তু আপনাদের কপালে তাই জুটবে স্বৈরাচারের কপালে যা জুটেছে। কথা ঠিক কিনা যদি বলেন? সুতরাং আপনারা এমন লাগামহীন বক্তব্য দেওয়া বন্ধ করুন। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খলিফা হওয়ার পরে পরকাল বিশ্বাসী হওয়ার কারণে কতটা মাহবুব আল্লাহর হয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা উমারু নাবিয়্যা, আমার পরে যদি এই দুনিয়াতে কেউ নবী হতো নিঃসন্দেহে হযরত ওমর নবী হয়ে যেতেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী যে ওমর সম্পর্কে বলেছেন, ওমর যে রাস্তায় হাঁটে ওই রাস্তার মধ্য দিয়ে শয়তানও হাঁটতে সাহস পায় না। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর আল্লাহর কাছে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ তাআলা, তোমার পথে তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করো, তোমার নবীর দেশে আমাকে মৃত্যু দান করো। জোরে কোন সুবহানাল্লাহ। অপারেটর সাউন্ড বাড়াই দাও, সাউন্ড একদম কমাই ফেলছো। আল্লাহর কাছে দোয়া কবুল হয়েছে। হযরত ওমর ফজরের নামাজের ইমামতি করছিলেন, এমন সময় মুনাফিক পিছন দিক থেকে ছুরি মেরে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একেবারে নাড়ি বুড়ি সহ পর্যন্ত কেটে গেছে। নামাজ শেষে রক্তাক্ত অবস্থায় জমিনের মধ্যে পড়ে আছি। ডাক্তার তার চিকিৎসার জন্য আগমন করেছেন, সুচিকিৎসা দেওয়ার জন্য ডাক্তার তাকে এক গ্লাস দুধ পান করার নির্দেশ প্রদান করলেন। হযরত ওমর রক্তাক্ত অবস্থায় তিনি এক গ্লাস দুধ পান করার সাথে সাথে, মুখ দিয়া দুধ পান করার সাথে সাথে নাড়ি বুড়ি যেহেতু কেটে গিয়েছে, পেটের অংশ দিয়ে দুধগুলা বাহিরে বের হয়ে যায়। ডাক্তার তার এই অবস্থা দেখে ওমরে ফারুককে ডেকে বলছে, খলিফা, আপনার অবস্থা বড় গুরুতর, আপনি হয়তো আর বেশিক্ষণ টিকে থাকতে পারবেন না। আপনার যদি কিছু ওসিয়ত করার থাকে সন্তানদেরকে আপনি ওসিয়ত করে ফেলেন, যদি মনের কোনো চাহিদা থাকে সেটা আপনি বলে ফেলেন। হযরত ওমর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ডাকলেন, তার ছেলেকে ডাকলেন। ছেলেকে ডেকে বলছেন, ও আব্দুল্লাহ রে, শোনো, তুমি আমার পক্ষ থেকে একটা কথা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামানকে গিয়া বলবা, হুযায়ফা ইবনুল ইয়ামান কি আমার কাছে ডেকে আনবা, তার কাছে আমার একটা বার্তা আছে। হুযায়ফা ইবনে ইয়ামানকে ডেকে আনা হলো। হুযায়ফা ইবনে ইয়ামানকে ডেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের অপেক্ষায় আছেন। তিনি বললেন, ও আল্লাহর বান্দা হুযায়ফা, তোমাকে আমি আল্লাহর নামের কসম দিয়ে বলছি, আল্লাহর নবী তোমার কাছে গোপনে মুনাফিকদের নামের তালিকা প্রকাশ করেছিলেন। তুমি একটু বলো তো, আল্লাহর কসম দিয়ে তোমাকে বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের যে তালিকা তুলে ধরেছিলেন তার মধ্যে আমি উমরের নামটা আছে নাকি? সুবহানাল্লাহ। কোন আল্লাহ পাকের এত নৈকট্য প্রাপ্ত বান্দা ভয় পাচ্ছেন, নিজের আমলের কারণে ভয় পাচ্ছেন আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন, এই জন্য নিজে মুনাফিক হয়ে গেলাম কিনা আতঙ্কে আছেন। আর আমাদের অবস্থা কি ভাই? নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালে চিন্তা নাই, মিথ্যা, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, দুর্নীতি, স্বজনপ্রীতি সব করার পরেও নিজেকে জান্নাতের 1 নাম্বার বাসিন্দা মনে হয়। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করেন, জোরে করেন আমিন। হুযায়ফা ইবনুল ইয়ামান খলিফার এই কথা শুনে অজর দ্বারায় কান্নায় ভেঙে পড়লেন। তিনি কান্না শুরু করলেন যে খলিফা বলে গিয়েছে তার নাম মুনাফিকদের নামের তালিকায় থাকবে, এটা তিনি চিন্তা করলেন কেমন? তিনি কান্না করতেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কসম করে আবার বললেন, আল্লাহর নামে কসম দিয়ে বলছি, তুমি একটু আমাকে বলো, তোমার কাছে তো গোপনে মুনাফিকদের নামের তালিকা নবীজি দিয়েছিলেন, ওই তালিকার মধ্যে আমি উমরের নামটা আছে নাকি? তিনি বললেন, খলিফা আল্লাহর কসম করে বলছি, আপনার নাম মুনাফিকদের নামের তালিকায় নবীজি লেখেন নাই। চিৎকার দেখুন সুবহানাল্লাহ, আর চিল্লায় কেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি যারা হন, যারা অনেক বড় হন, তারা বিনয়ী হয়, নিরহংকারী হয়, নিজেকে তারা বড় মনে করেন। এরপর খলিফা নিজের ছেলেকে ডেকে বললেন, ও আব্দুল্লাহ শোনো, এবার তুমি আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে আমার পক্ষ থেকে একটা আবদার জানাবে। সেটা হলো, আমার শাহাদাতের পরে আমার খুব পরম ইচ্ছা আমার 2 বন্ধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক যেখানে শুয়ে আছেন তার পাশে আমাকে একটুখানি জায়গা দেওয়ার জন্য। কিন্তু যেহেতু আয়েশার ঘর, মা আয়েশার পারমিশন লাগবে। তবে বলার সময় কথা বলবে না মিন খলিফাতুল মুসলিমিন মিন আমিরুল মুমিনিন, এই ধরনের শব্দ না বলে বলবা মিন উমর ইবনুল খাত্তাব, উমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে আপনার কাছে আবেদন পাঠানো হয়েছে। কারণ আমিরুল মুমিনিন বললে, যিনি আমিরুল মুমিনিন হন, তার হুকুম মান্য করা সাধারণ মানুষের জন্য ফরজ হয়ে যায়। ঠিক কিনা বলেন? তিনি গিয়ে মা আয়েশার কাছে আবদার পেশ করলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খলিফার এই অবস্থা শুনে অজর ধারায় কান্না করতেছিলেন আর বললেন, এই জায়গাটা আমি আমার নিজের জন্য বাছাই করে রেখে দিয়েছিলাম, কিন্তু উমরের আবদারে এই জায়গাটা আমি উমরের জন্য ছেড়ে দিলাম। আবদার ছেড়ে দিলেন মা আয়েশা। এরপরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ছেলেকে ডেকে বলছেন, ও ছেলে, আমি যেহেতু এখনো বেঁচে আছি, এই জন্য মা আয়েশা হয়তো আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য মনের মধ্যে ইচ্ছা না থাকা সত্ত্বেও তিনি রাজি হয়ে যেতে পারেন। কিন্তু আমি যখন শহীদ হয়ে যাব, আমার লাশটা তার বাড়ির সামনে নিয়ে তার কাছ থেকে শেষবারের মতো আরেকবার অনুমতি চাইবা। তিনি যদি সুযোগ করে দেন তাহলে দাফন করবা, আর তিনি যদি সুযোগ না দেন সাধারণ মানুষের পাবলিক গুরুস্থানে আমাকে তোমরা দাফন করে দিবা। আল্লাহু আকবার বলেন। খলিফা পেটের মধ্যে তো পেটটা চিরে গেছে না, টুকরা হয়ে গেছে, নাড়ি বুড়ি বের হয়ে গেছে। তিনি জমিনের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছেন। আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে, দৌড়ায় গেলেন, বাবার মাথাটা নিজের উরুর মধ্যে নেওয়ার চেষ্টা করলেন। হযরত ওমর বলছেন, আব্দুল্লাহ রে, তুমি আমার মাথাটা উরুর মধ্যে নিও না, আমাকে একটু জমিনের সাথে, মাটির সাথে আমার গালটা মিলায় রাখতে দাও। আমি আমার রবের সামনে জমিনের মধ্যে মাথা ঠেকাইয়া একেবারে গোলামের মতো একটা মৃত্যু চাই। চিৎকার দেখেন আল্লাহু আকবার। আমি জমিনের মধ্যে মিশে যেতে চাই আমার রবের হুকুমের সামনে। আল্লাহর এত বড় ওলি, তাদের মধ্যে কোনো অহংকার নাই, নিরহংকার মানুষ। আর আজকে অহংকারে আমাদেরকে খেয়ে ফেলেছে। আলেমদের মধ্যে অহংকার, ইমামের মধ্যে অহংকার, বক্তাদের মধ্যে অহংকার, খতিবদের মধ্যে অহংকার,
নেতা নেত্রীদের মধ্যে অহংকারের তো কোনো সীমাই নাই। কথা ঠিক কেন যদি বলতে হবে? আল্লাহর রাসূল বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন কিবরিন, যার অন্তরে দানা পরিমাণ, সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, কিছু মানুষ তো এমন আছে পছন্দ করে টুপিটা সুন্দর হোক, জামাটা সুন্দর হোক, জুতাটা সুন্দর হোক, তাহলে এটা কি অহংকারের আলামত নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যতাকে আল্লাহ বড্ড ভালোবাসেন। এগুলো অহংকার নয়। অহংকার হচ্ছে বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, সত্যকে অস্বীকার করা আর মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা হচ্ছে অহংকার। বাতারুল হক, সত্যকে অস্বীকার করা, আর গামতুন নাস, মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা। প্রিয় ভাইরা, নিজেকে বড় মনে করে মানুষদেরকে কি তুচ্ছ মনে করা যাবে? মনে করবেন না। আল্লাহর নবী আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, এই দোয়াটা আপনারা সকলেই আমার সাথে পড়বেন। আপনারা বলেন, আল্লাহুম্মা জাআলনি, এটা জোরে বলেন ভাই, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। কত সুন্দর অর্থ। হে আল্লাহ, তুমি আমার নিজের দৃষ্টিতে নিজেকে ছোট বানায় দাও, মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমারে বড় বানিয়ে দাও। কি সুন্দর দোয়া আল্লাহর হাবিব আমাদের শিখিয়েছেন। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, আল্লাহ তুমি আমাকে আমার দৃষ্টিতে ছোট বানাও, মানুষের দৃষ্টিতে বড় বানাও। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন আপনারা? কারা কারা শুনেছেন হাত দেখি তো ভাই। মাশাআল্লাহ, হাত নামান। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম দান করেন। একটু জোরে করে আমিন। আল্লাহর এই ওলি, এত বড় ফকিহ, এত বড় মুফতি, এত বড় মুহাদ্দিস, মুসনাদে আহমদ রচনা করেছেন। একটা কিতাবের মধ্যে 50,000 হাদিস জমা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় মুহাদ্দিস, এত বড় ফকিহ, একটা মাযহাবের ইমাম হওয়ার পরেও অন্তরের মধ্যে যাররা পরিমাণ অহংকার নাই, নিজেকে প্রকাশ করতে চান না, নিজেকে জাহির করতে চান না। কিন্তু আল্লাহ তাআলা গোটা দুনিয়াময় তাদেরকে চমকিয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কোন এক সফরে, এইটা আওয়াজ দিও, তুমি কমাই দাও একটু পরে, একাই কমে যায়। হ্যাঁ, একাই কমে, কি করো? কমাই দাও কেন? কি সমস্যা? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি কোন এলাকায় সফরে গেছেন, একেবারে খুব শীত। এই যে আজকে শীতের রাত না ভাই, খুব শীত। জামাতের সাথে মসজিদে গিয়ে এশারের নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করে মসজিদের কোনায় বসে আছেন, জিকির আজকার করছেন, তাসবিহ তাহলিল করছেন। তিনি মনে মনে ভাবলেন যে আজকে সারা রাত আমি এখানে তাহাজ্জুদে কাটাই দেব। চিৎকার দেখুন আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা নিজেদেরকে প্রকাশ করতেন। মসজিদে মুয়াজ্জিন আসছে, এসে দেখে একজন মুরব্বী বসে আছে মসজিদের কোনায়। বললেন, এই যে পথিক, নামাজ থেকে বের হন, নামাজ তো শেষ হয়ে গেছে, এখানে বসে থাকার লাভ নাই। আহমদ ইবনে হাম্বল বলে, মুয়াজ্জিন সাহেব, আমি তো নিয়ত করেছি এশার নামাজটা জামাতে এখানে আদায় করেছি, আমার নিয়ত আমি ফজরের নামাজটা জামাতে আদায় করে বিদায় হব। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন সাহেব বলেন, না, এইসব হবে না, দেশের অবস্থা ভালো না, মসজিদ নিরাপত্তা দেওয়া যাচ্ছে না, আপনি বের হন, মসজিদে থাকার কোনো অনুমোদন দেওয়া যাবে না। কোনোভাবেই মুয়াজ্জিন সাহেব তাকে অনুমতি দিচ্ছে না মসজিদে থাকার জন্য। আহমদ ইবনে হাম্বল বারবার রিকোয়েস্ট করছেন, মুয়াজ্জিন সাহেব, আমি খারাপ মানুষ না, আমি এই জায়গায় নামাজ পড়বো, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে সকালবেলা জামাতের সাথে ফজরটা পড়ে বের হয়ে যাব। মুয়াজ্জিন সাহেব বললেন, তা হবে না, আপনি বের হন। মসজিদ থেকে বের করে দিলেন। আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল তখনও বললেন না, নিজের পরিচয় দিলেন না। অথচ
তখন গোটা জগতের মানুষ তার নাম চিনে, চিল্লা এখন সুবহানাল্লাহ। তখন তার ফেসবুক ছিল না যে ফেসবুকে সবাইকে চিনবে, এমন কিছু না, বিরাট বড় মহাদিস। মসজিদ থেকে বের হয়ে আল্লাহর নবী